আয়াত ৫৭। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুবাদ: হে লোক সকল, তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ ও অন্তরসমূহে যা আছে তার আরোগ্য এবং মুমিনদের জন্য হিদায়াত ও রহমাত। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ: এখানে কুরআনুল কারীমের ৪টি বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। ১. মাউইযাতুম মির রব্বিকুম। মাউইযাতু ও মাওয়াজের প্রকৃত অর্থ হল উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেয়া। ফাথুল কাদির। অর্থাৎ এমন বিষয় বর্ণনা করা যা শুনে মানুষের অন্তর কোমল হয় এবং আল্লাহ প্রতি শ্রদ্ধাবনত হয়ে পড়ে। পার্থিব গাফলতির পর্দা ছিন্ন হয়ে মনে আখিরাতের ভাবনা উদয় হয়। যাবতীয় অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত করে। ইবনে কাসির। কুরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত এই মাওয়াইজে হাসানার অত্যন্ত সালঙ্কার প্রচারক। এর প্রতিটি জায়গায় ওয়াদা প্রতিশ্রুতির সাথে সাথে ভীতি প্রদর্শন, সওয়াবের সাথে সাথে আযাব, পার্থিব জীবনের কল্যাণ ও কৃতকার্যতার সাথে সাথে ব্যর্থতা ও পথভ্রষ্টতার এমন সংমিশ্রিত আলোচনা করা হয়েছে যা শোনার পর পাথরও পানি হয়ে যেতে পারে। ২. কুরআনুল কারীমের দ্বিতীয় গুণ হল ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। বাক্যে বর্ণিত শিফা অর্থ রোগ নিরাময় হওয়া, আর সুদূর হল সদর এর বহুবচন যার অর্থ বুক আর এর মর্মার্থ অন্তর। সারার্থ হচ্ছে যে কুরআনুল কারীম অন্তরের ব্যাধিসমূহ যেমন সন্দেহ, সংশয়, নিফাক, মতবিরোধ ও ঝগড়াবিবাদ ইত্যাদির জন্য একান্ত সফল চিকিৎসা এবং সুস্থতা ও রোগ নিরাময়ের অব্যর্থ ব্যবস্থাপত্র। কুরতুবী। অনুরূপভাবে অন্তরে যে সমস্ত পাপ পঙ্কিলতা রয়েছে সেগুলোর জন্য মহৌষধ। ইবনে কাসির। সঠিক আকিদা বিশ্বাস বিরোধী যাবতীয় সন্দেহ কুরআনের মাধ্যমে দূর হতে পারে। ফাথুল কাদির। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেন যে কুরআনের এই বৈশিষ্ট্যের দ্বারা বোঝা যায় যে এটি বিশেষত অন্তরের রোগের শিফা, দৈহিক রোগের চিকিৎসা নয়। কিন্তু অন্যান্য মনীষীবৃন্দ বলেছেন যে প্রকৃতপক্ষে কুরআন সর্বরোগের নিরাময়, তা অন্তরের রোগ হোক কিংবা দেহেরও হোক। আদ-দুররুল মানসুর। তবে আত্মিক রোগের ধ্বংসকারিতা মানুষের দৈহিক রোগ অপেক্ষা বেশি মারাত্মক এবং এর চিকিৎসাও যে কারো সাধ্যের ব্যাপার নয়। সে কারণেই এখানে শুধু আন্তরিক ও আধ্যাত্মিক রোগের উল্লেখ করা হয়েছে। এতে এ কথা প্রতীয়মান হয় না যে দৈহিক রোগের জন্য এটি চিকিৎসা নয়। হাদিসের বর্ণনা ও উম্মতের আলেম সম্প্রদায়ের অসংখ্য অভিজ্ঞতাই এর প্রমাণ যে কুরআনুল কারীম যেমন আন্তরিক ব্যাধির জন্য অব্যর্থ মহৌষধ, তেমনি দৈহিক রোগ ব্যাধির জন্য উত্তম চিকিৎসা। ৩. কুরআনুল কারীমের তৃতীয় গুণ হচ্ছে কুরআন হল হেদায়াত, অর্থাৎ যে তার অনুসরণ করবে তার জন্য সঠিক পথের দিশা প্রদানকারী। কুরতুবী। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে কুরআনকে হেদায়েত বলে অভিহিত করেছেন, যেমন সূরা আল বাকারার ২য় আয়াত, সূরা আল ইসরার ৯ম আয়াত, সূরা আল বাকারার ৯৭-১৮৫, সূরা আলে ইমরানের ১৩৮, সূরা আল আনআমের ১৫৭, সূরা আল আরাফের ৫২-২০৩, সূরা ইউসুফের ১১১, সূরা আন নাহলের ৬৪-৮৯-১০২, সূরা আজ-জুমারের ২৩, সূরা ফুস্সিলাতের ৪৪, সূরা আল জাসিয়া-এর ২০। ৪. কুরআনুল কারীমের চতুর্থ গুণ হচ্ছে কুরআন হল রহমত, যার এক অর্থ হচ্ছে নেয়ামত। কুরতুবী। অনুরূপভাবে সূরা আল ইসরার ৮২, সূরা আল আনআমের ১৫৭, সূরা আল আরাফের ১৫২, ২০৩, সূরা ইউসুফের ১১১, সূরা আন নাহলের ৬৪-৮৯, সূরা আল ইসরার ৮২, সূরা আন নামলের ৭৭, সূরা লোকমানের ৩, সূরা আল জাসিয়ার ২০, সূরা আল কাসাসের ৮৬ নং আয়াতেও কুরআনকে রহমত বলে উল্লেখ করা হয়েছে। এ সবই কিন্তু মুমিনদের জন্য, কারণ তারাই এর দ্বারা উপকৃত হয়। কাফেররা এর দ্বারা উপকৃত হয় না, কারণ তারা এ ব্যাপারে অন্ধ। মুয়াস্সার। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।